Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বিখ্যাত সমাজসেবী অবিবাহিত ঘনশ্যাম পালকে ছিলেন। এই রতনপুরের প্রায় সবকটি জুয়ার আড্ডার ভাটিখানার মালিক এই বিড়াল তপস্বী। সবই তার ইচ্ছা, আমি তো নিমিত্ত মাত্র। নারী জাতি মাতৃজাতি, আপনারা মায়ের জাত। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি মা বোনদের জন্য কিছু আমি করতে পারি, আমি তো নিজেকে ধন্য মনে করব। তবে দিনকাল বড্ড খারাপ। আগে আমরা ওই বকুলতলায় মেয়েদের একটা প্রাথমিক স্কুল করেছি। মানে আপনি যদি কিছু অর্থ সাহায্য করেন। আরে বাবা, এ তো রীতিমতো পুণ্য কাজ। হ্যাঁ, জয় তারা তারা, তার মুখ দেখে উঠেছিলুম মা। নিন, খান, পান করুন। বিদ্যাসাগর মশাই বলতেন, নারী শিক্ষার প্রসার করতে হবে। সেই ব্রতে ব্রতী আপনারা। তবে দিনকাল বড্ড খারাপ। 5,000 টাকাই লিখে রাখবেন। ধন্যবাদ। আজ তাহলে আমরা উঠি। জয় হোক আপনার। আপনার দয়া আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ও কথা বলতে নেই। আমি কে? আমি কেউ না, সব ওই ওর ইচ্ছা। নমস্কার। নমস্কার। আসি। আস। দিনকাল ভেরি ব্যাড। কাগজটা দেখুন স্যার। বিখ্যাত সমাজসেবী অবিবাহিত ঘনশ্যাম পালকে চিনুন? রতনপুর শহরের সবকটি বেআইনি ভাটিখানা জোয়ার আড্ডার মালিক। নিজেদের ভালো নিজেরাই বোঝে না। সব তোমার ইচ্ছা। জয় তারা। হ্যালো, আমি ঘনশ্যাম পাল কথা বলছি। ঘনশ্যাম পাল কি হরিদাস পাল আমার জানবার কোনো প্রয়োজন নেই। শুনুন শুনুন, আপনার কাগজে যে খবরটা বেরোচ্ছে না, ওটা দয়া করে, মানে কাইন্ডলি, মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওটাকে একটু বন্ধ করতে হবে। শুনুন, আগামী সপ্তাহে আমার কাগজে আপনার সম্বন্ধে 2 নম্বর কিস্তিটা বেরোবে। তার সঙ্গে আপনার এই টেলিফোনের বৈষ্ণব হুমকিটা আমি জুড়ে দেবো। শালা যুধিষ্ঠিরের বাচ্চা। বাবু, হ্যাঁ, কিছু বলবেন না ভাবি? 10টা বেজে গেছে বাবু, বাড়ি যাবেন না? 10টা বেজে গেছে? হ্যাঁ। সর্বনাশ করছে। বন্ধ করো, বন্ধ করো, সব বন্ধ করো।
বাইরের ঘরে এক দিদিমণি বসে আছেন। যা যা শোন, শুস নি। মা মা মা, বসুন। চাঁদা কত ধরেছেন? আমি নীরেন চ্যাটার্জির স্ত্রী। কি সৌভাগ্য আমার, কতদিন নীরেন বাবুর সঙ্গে দেখা হয় না। কেমন আছেন নীরেন বাবু? আমার স্বামী কাল রাত্রির থেকে বাড়ি ফেরেননি। নাকি? তাহলে প্রেসে খবর নিন, হয়তো কাজে কমে আটকে গেছেন। প্রেসে আমি গিয়েছিলাম ঘনশ্যাম বাবু, সেখানে তালা বন্ধ। আমার স্বামী কোথায়? কি আশ্চর্য, আপনার স্বামী কোথায় তা আমি কি করে জানবো? আপনি জানেন, কারণ পরশুদিন আপনি টেলিফোনে হুমকি দিয়েছিলেন। কি আমি? হ্যাঁ, আপনি। না না, হুমকি আমি দিইনি। আমি শুধু জানতে চাইছিলাম যে আমার দোষটা কোথায়। হঠাৎ উনি আমার সম্পর্কে এত সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ছাপতে লাগলেন। আচ্ছা, আমি তো মানুষের ভালো ছাড়া মন্দ কখনো করি না। দিনকাল সত্যি বড্ড খারাপ। ও, আপনি তাহলে জানেন না আমার স্বামী কোথায়? কি আশ্চর্য! আচ্ছা, আমি কি করে জানবো বলুন তো আপনার স্বামী কোথায়? ঠিক আছে, আমি থানায় যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসে? যাবেন থানায়? গরিবের বাড়িতে এলেন, একটু মিষ্টি মুখ করে যান। মাফ করবেন, মিষ্টি খাওয়ার মতন মানসিক অবস্থা এখন আমার নেই। হ্যালো, আমি ঘনশ্যাম পাল। ইয়ে বলুন। শুনুন, কিছুক্ষণের মধ্যে এক ভদ্রমহিলা আপনার কাছে যাচ্ছেন। মেয়ে ছেলে? সাংবাদিক নীরেন চ্যাটার্জির স্ত্রী। কেন স্যার? হ্যাঁ, বোধহয় আমার নামে ডায়েরি টায়েরি করাবে, একটু দেখবেন। আগে হ্যাঁ স্যার, বলুন। আমার স্বামী নীরেন চ্যাটার্জিকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঘনশ্যাম পাল এর জন্য দায়ী। আপনি ওনাকে অ্যারেস্ট করুন। আমার মনে হয় তাহলে হয়তো আমার স্বামীকে খুঁজে পাওয়া যাবে। মিসেস চ্যাটার্জি, ঘনশ্যাম বাবু এই শহরের একজন গণ্যমান্য লোক। তার বিরুদ্ধে কোনো অভিযোগ করার আগে ভেবে চিন্তে করলে হতো না? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে বলেই বলছি, এমন সব গোপন কাগজ আমার কাছে আছে যেগুলো দেখলে আপনি চমকে যাবেন। তাই নাকি? তা সে গোপন কাগজগুলো একবার দেখাতে পারেন? নিশ্চয়, কিন্তু ওগুলো দেখার জন্য আপনাকে মাত্র 8 আনা পয়সা খরচা করতে হবে। তার মানে? কারণ পরের সপ্তাহে ওটা কাগজে ছেপে বেরোবে। ওই 8 আনা পয়সা খরচ করে কিনে পড়ে নেবেন। হ্যাঁ, যদি বলি আপনার স্বামী কোনো বাজে মেয়ে ছেলের সঙ্গে এখন রাত কাটাচ্ছেন, খুব ভুল বলা হবে? ইন্সপেক্টর বাবু, আমার স্বামীকে আমি চিনি। বোধহয় চেনেন না। যান, বাড়ি চলে যান, আপনার স্বামী ঠিক সময় পৌঁছে যাবেন। আপনি তাহলে ডায়েরি নেবেন না? মিথ্যে ডায়েরি নিয়ে কি করে বলুন? কে? আমি ঘনশ্যাম পাল। ঘনশ্যাম পাল? এত রাতে কি চাই? দরজাটা খুলুন, আপনার স্বামীর খবর আছে। ভেতরে আসবো? আসুন। কি খবর আছে? বলছি। তার আগে আমার কথাগুলো একটু শুনুন। আপনার কথা? ওই যে মানে? সকালবেলা আপনি হুমকি দিয়ে এলেন, আমার কিছু ভালো ভালো কাজের ভালো ভালো কাগজপত্র আপনার কাছে আছে, ওগুলো যে আমার চাই। আমি নীরেন চ্যাটার্জির স্ত্রী, কথাটা ভুলে যাবেন না ঘনশ্যাম বাবু। আমি জানি
ভাঙবেন, মচকাবেন না। কাগজগুলো দিন, কাগজগুলো। মা, 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 ওই লোকটা কে মা? হ্যাঁ, চশমা আমার। দেখতে পাচ্ছি না কিছু। চলাই চশমাটা বুঝে গেল কে? চল বাবা, চল বাবা, পালিয়ে যাই। কোথায় যাচ্ছে? কে রে? রাজু, 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 ওঠ, ওঠ, চল, চল, চল বাবা, আমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাবো। চল। ট্রেন দাঁড়িয়ে আছে, চল, চল এক্ষুনি করে পালিয়ে যাই। রাজু, দৌড়স না। মা, তাড়াতাড়ি চলো। মা, শিখে ফেলো, সাথে ট্রেনে উঠে পড়েছে। মা, শিখে ফেলো, সাথে ট্রেনে উঠে পড়েছে। রাজু, রাজু যে চলে গেল। গাড়ি থামাও, গাড়ি থামাও, আমার ভাইকে চলে গেল। রাজু, এই খোকা, কি চাই? সর। প্লিজ হেল্প মি আঙ্কেল। ভিক্ষে করিস কেন? কাজ করতে পারিস না? কাজ করবি? চলায়, থাকবি, খাবি, কাজ করবি। আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও। এত রাতে পার্কে কি করছো তোমরা? থাকো কোথায়? আমরা কলকাতায় নতুন এসেছি, থাকার জায়গা নেই। लेकिन माठे घाटे থাকলে गुंडार हमला तो হবেই। चलो हमारे साथ। लेकिन এখানে থাকলে फिर गुंडार हमला হবে बहन। কোনো ভয় নেই। आओ बेटा। কে হরি বাবু? এই রাস্তায় ভিক্ষে করছিল, টুকটাক কাজ করে, থাকে, খায়। এত সুন্দর বাচ্চা। জয়ন্তী, যাই। আজ তোমাকে একটা দারুণ সারপ্রাইজ দেব। ওই গো, এসো। কে ছেলেটি? এর নাম রাজু। গীতা, একে একটু ভেতরে নিয়ে যাও তো। গাড়িতে আসতে যতটুকু জানতে পারলাম, রতনপুর থেকে কলকাতা আসার পথে ও নাকি মা, বাবা, বড় ভাইকে হারিয়ে ফেলেছে। আহা, বেচারা ওইটুকু ছেলে মা বাবাকে ছেড়ে থাকবে কি করে? সেই জন্যই তোকে বাড়িতে নিয়ে এলাম। দেখো, যতদিন ওর মা বাবার খোঁজ পাচ্ছি ততদিন রাজু আমাদের বাড়িতেই থাকবে। তোমার আপত্তি নেই তো? আপত্তি? আমিও তোমাকে এই কথাই বলতে যাচ্ছিলাম, এতদিনে ফাঁকা বাড়িটা ভরাট হবে। এখন মজাক করা সামান্য মালতি বহন।
ঠাট্টা না, আমি সত্যি বলছি। দেখো এসব উল্টা সোজা বাদ বলে মেজাজটা গরম করে দিও না। কাজে বের হওয়ার সময় যদি ভালো লাগে না। আচ্ছা দাদা, আমি কাজ করলে আপনার আপত্তিটা কি? না, আমার কি মত হয়ে গেল? তোমার কি ধারণা এই রহিম খা কম রোজগার করে? एकदम घर থেকে বেরোবে না, ঘরে কাম কাজ করবে আর बीजू बेटा के पढ़ावे। अरे रहीम खान की इज्जत আছে বস্তিতে। আরে বেটা बीजू, আমিও কাজ করবো, ঘন্টাটা বাবার ফুট পালিশ। एक छप्पर दांत खोले बाहर हम जादा। রাতে কিতাব কিনে আনবো, লেখাপড়া করবি, বাপের বেটা হবার চেষ্টা করবি, ঘন্টা গান काम করবো, एक झापड़ मेरे। मालती बहन, ये कलकत्ता शहर, ये इंसान कम, बाघ भालू ज्यादा আছে। मुखे सब भद्दर आदमी, गला ऊंचा करे लेक्चर देवे। জয়ন্তী, এই খবরটা পড়ো। কার খবর? পড়েই দেখো না। আমার মনে হয় এটা মিথ্যে সংবাদ। মিথ্যে মানে? নীরেন বাবু মারা যাননি? মারা গেছেন, তবে আত্মহত্যা নয়। তুমি কি করে জানলে? এই কদিনে রাজুকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন করে আমি এইসবই জেনেছি। তার মানে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে। ওগো ওগো, রাজুর কিছু আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এতদিন বাদে ভগবান আমাকে একটা সন্তান দিয়েছে, ওকে কিছুতেই হারাতে পারবো না। ঘন্টাটা, তোমার বুট পালিশটা দেবে? কেন রে? আমি বুট পালিশ করবো। তুই পারবি না? হ্যাঁ পারবো, তুমি কিরম করে করো আমি দেখেছি। ঘন্টাটা, যা পয়সা পাবো অর্ধেক তোমার। না, পয়সা লাগবে না, শুধু বাক্সটা হারাস না, অনেক দাম। না, হারাবো না। ও বাবু করে নাও পালিশ, ও বাবু গো দাঁড়াও চকাচক পালিশ করে নাও, ও বাবু গো দাঁড়াও চকাচক পালিশ করে নাও। ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও বাবু, ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও। ও বাবু, 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা। বুঝকে এই লাইনে কবে ফিরলি? আমার টাকা দাও। না। কেটে আর কি করবি? তোর বাক্স তো গুবলেট হয়ে গেছে। ওটা তো আমার বাক্স নয়, ঘন্টাদার বাক্স। ঘন্টাদার আসুক বলেই তো আমি। কাঁদিস না, চল আমার সঙ্গে। কোথায়? চল না, খুব ভালো লোকের কাছে নিয়ে যাবো, সব বন্দোবস্ত হয়ে যাবে। কাঁদিস না, চল। বস, দেখো কাকে এনেছি। কি নাম বে তোর? মামাল। বিজু। বস, তোরা চালু পুড়িয়ে আছে, ট্রেনিং দিলে কাম হবে। যা স্কুলে ভর্তি করে লে, চল। কিবে গাড়ি বলি কেন? আমি কাজ করব না। কেন? মা বকবে। ধ্যাৎ, মাকে বলবি মোটর গাড়ি গ্যারেজে কাজ করছি। একবার ভেবে দেখেছিস তোর ঘন্টাদার বুট পালিশটা ফেরত দিবি কি করে? দাদা, যা পয়সা পাবো অর্ধেক তোমার। পয়সা লাগবে না, শুধু বাস্কটা হারাস না, অনেক দাম। কাজী হয়ে যা, এক্ষুনি গ্যাস পেয়ে যাবি। আমি কাজ করব। এই তো শালা চালাকের মতন কথা বলছিস। চল বসে কাজে চল। মা মা দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছিস? খুলেই দেখো না। শাড়ি? তোমার জন্য কিনেছি মা, তুমি পুজোতে পরবে। বিজু, তুই টাকা কোথায় পেলি? আমি জুতো পালিশ করে টাকা পেয়েছি মা। মা তুমি আমাকে মারলে কেন মা?
তোর বাবা কি ছিলেন তুই জানিস না? তার ছেলে হয়ে তুই কিনা জুতো জুতো পালিস না। কি হয়েছে? কার ছবি? নামটা মনে রাখিস বিজু, কোন সাম্পাল। কোনদিন ছাড়িস না বিজু, কোনদিন ছাড়িস না বিজু, কোনদিন ছাড়িস না। দলে আর কে কে ছিল? আমি জানি না স্যার। দরওয়ানকে কে খুন করেছিল? জানি না। কি হলো, ফেরত দিলি যে? ওসব সোনাদানা ঝামেলা আমি নেই বস। আমার বান্ডিল চাই, বান্ডিল, নোটের বান্ডিল। তাড়াতাড়ি ছাড়ো, ঘুম পাচ্ছে ভীষণ। কফি ভাবি নেই যে খাবো। এই নে, এত টাকা কি করিস বলতো? মালটাল তো খাস না। খরচা আছে বস, খরচা আছে, অনেক খরচা আছে। ও তুমি বুঝবে না, চলে। শোন, হ্যাঁ, সোমবার রাত 12টা, খিদিরপুর ডক। ডাক্তার আছে? হ্যাঁ। আচ্ছা বস, একটা কথা বলবো। বল। এই স্ম্যাক আর হেরোইন খাইয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে কেন নষ্ট করছো? সেসব কথা তোকে ভাবতে হবে না, সেসব ভাববে দেশের নেতারা। আমার ক্যাশ চাই, ক্যাশ। আমি তো আগেই বলেছি বস, অনেক নিচে আমি নেমেছি, কিন্তু ওই কাজটা আমি করতে পারবো না। জেনে শুনে বিষ ছেলে মেয়েদের আমি খাওয়াতে পারবো না। চলে। শালি গেলে কোথায়? কোথায় যাবেন ম্যাডাম? চলুন না, কোথায় যাবেন বলুন না। চলুন না। চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন? চলুন না। ট্যাক্সিতে? সে তো অনেক দূর, ট্রেনে যেতে হবে। চিত্তরঞ্জন হাসপাতাল। ও। চলুন, চলুন না। আমার পেটে না বিশাল ব্যথা করছে, কথা বলতে পারছি না। ডেলিভারি কেস। চলে বিজু। ম্যাডাম, এই অবস্থা একা একা হাসপাতালে যাবেন? সঙ্গে কাউকে নিলে ভালো হতো না? আমার কেউ নেই যে। কেন, আপনার স্বামী? তিনি তো সঙ্গে যেতে পারতেন আপনার। আমার স্বামীই নেই। ও নেই? স্বামী নেই মানে? আপনাকে দেখে তো। এখানে নেই, কলকাতার বাইরে আছে। গাড়ি থামালেন কেন? চলুন না। ও আচ্ছা। ফুল ট্যাঙ্কি দিয়ে দে। আরে গিলে লে যত খুশি গিলে লে, ফুল ট্যাঙ্ক গিলে।
এই যে, কেমন আছেন? ভালো। সেদিন মনে নেই, সেদিন ট্যাক্সি করে চিত্তরঞ্জনে কি হলো, ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? ছেলে। হ্যাঁ, খুব ভালো। এই শুনুন শুনুন, ছেলে হলো মিষ্টি খাবেন না? মিষ্টি। এ কি আপনার লাইসেন্স কোথায়? মানে না মানে ওই সিঁদুর মাথার। আপনি কাঁদেন কেন? এই না না, কাঁদবেন না, শুনুন। ওপরে ট্যাঙ্কিটা ফুল করে দিই, টাকাটা দিন। জানেন ওপরে? আরে দূর, একটা মানুষ ওপরে চলে গেল, এখন আর টাকা চাইছি। ধর, ফট, এনে। জানি আমার উপায় থাকলে আমিও আপনার মতোই জ্ঞান দিতাম। উপায় নেই কেন? তা জেনে আপনার কি লাভ? তবু বলুন। আমার মা অসুস্থ, তাকে বাঁচানোর জন্যে। আপনার মার কি হয়েছে? রাজরোগ, টিবি। শুনেছি শুনেছি অনেক টাকা লাগিয়ে অসুখ সারানোর জন্য চাকরি বাকরি না পেয়ে বাধ্য হয়ে পথে নেমেছে। বলুন, অন্যায় করেছি আমি? সমাজের কাছে এটা অপরাধ, কিন্তু আমার আমার বিবেকের কাছে এটা জনসেবা। আমি বলছিলাম, হ্যাঁ, আর বক্তৃতা দিতে হবে না। সমাজ পারবে আমার মাকে সুস্থ করে তুলতে? কেউ পারবে আমার সেই উপাস করা দিনগুলোকে ভুলিয়ে দিতে? আমি পারবো। আপনি? আমি যদি আপনার দায়িত্ব নিই, আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে আপনি পারবেন না পাপের পথ ছেড়ে দিতে? আপনি কেন দায়িত্ব নেবেন? আর আমি বা কোন অধিকার, তাই তো? ময়না, ময়না, আমি যদি তোমাকে সে অধিকার দিই। বিজু, ময়না, শোন ময়না, কাল থেকে কাজে না এলে তোর দিদিটা আমি। না ওস্তাদ, কাল সকালে কাজে আসবো। না ময়না, তুমি কাল কাজে যাবে না। ও কাল কাজে যাবে না। এই সুয়ারটা বাচ্চা, তার সঙ্গে কথা বলছি জানিস? হ্যাঁ জানি, টিকটিকির বাচ্চার সঙ্গে। বিজু, বিজু এখান থেকে চলে যাও, ওস্তাদ খুব বাজে লোক। ময়না, তুমি সরে যাও। কারণ তোর জীব আমি তোকে ছিঁড়ে ফেলবো। এই নুইসেন্স ভালো লাগে না। দাঁড়াও, পুলিশে খবর দিচ্ছি। দাঁড়াও, জিপে ওঠো। কি হলো কি? ওঠো। এই বাড়িতে বিজু থাকে? কি হয়েছে বলুন তো ইন্সপেক্টর বাবু? হ্যাঁ, বিজু আমার ছেলে, কিন্তু কি হয়েছে সেটা খুলে বলবেন তো? আগে আপনার ছেলেকে বার করে দিন, তারপর অন্য কথা হবে। না ইন্সপেক্টর বাবু, আগে আমি জানবো আমার ছেলের অপরাধটা কি। যদি মনে করি সে দোষী, তাহলে আমি নিজে আমার ছেলেকে আপনার হাতে তুলে দেব। কর্তব্যের খাতিরে পুলিশ কিন্তু বড় নির্মম হতে পারে। জানি ইন্সপেক্টর বাবু, গরিবের মাকে আপনারা মারিয়ে যেতে পারেন, কিন্তু নিজের মাকে পারবেন? আপনি কিন্তু আমাকে জোর করতে বাধ্য করছেন, জানছেন? দাঁড়ান, ভেতরে যেতে হবে না। আপনি জামাই খুঁজছেন? আশ্চর্য, আজ সেদিন চলে গেলেন, একটা ধন্যবাদ জানাতে দিলেন না। আপনি বোধহয় আমার সঙ্গে অন্য কাউকে ভুল করছেন, কারণ পুলিশের সঙ্গে আমার সম্পর্কটা এত মধুর নয় যে ধন্যবাদ আশা করতে পারি। চলুন। কোথায়? বাহ, থানায়। আপনি তো অ্যারেস্ট করতে এসেছেন? না, সেদিন এত বড় চোলাই কোম্পানি ধরে দিলেন,
তাই ধন্যবাদ জানাতে এসেছি। রাম সিং, মেয়েটাকে ছেড়ে দাও। চলে বসো বসো। থ্যাংক ইউ স্যার। যে জন্য তোমাকে ডেকেছি, বর্ধমান জেলার আদা শহর রতনপুর, নাম নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ, ওটা আমার জন্মস্থান। তাই নাকি? তাহলে তো কাজটা তোমাকেই দেওয়া উচিত। কি কাজ? রতনপুরের ঝামেলা দিনের পর দিন বেড়েই চলেছে। চুরি, ডাকাতি, খুন, খারাপি। আমি চাই রতনপুর থানার চার্জ তুমি নাও। থ্যাংক ইউ স্যার। কাজটা আমি সত্যি খুব খুশি হয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? কোনো পলিটিক্যাল চাপের কাছে আমি মাথা নোয়াবো না, সে অ্যাসুরেন্সটা আপনাকে আমায় দিতে হবে। আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম। গো হেড। বাহ, ভারী মিষ্টি মুখটা তো। বিজু, যাও কাকাকে গিয়ে প্রণাম করে এসে দুজনে। যাও না, যাও। চলো যাই। লাগা ভালো করে আবির লাগা। বুঝলি ময়না বেটি, মুসলমানরা আবির খেলে না। এ বেটা বদমাশের জন্য আমার ধর্ম করম সব গেল। লাগা লাগা লাগা। কাকা, কাকা, কোথা করছে? মা, মা শিগগিরি এসো না, কাকা কেমন করছে? মা, কি হয়েছে বিজু? কি হয়েছে বাবা? তুমি যাও না, ডাক্তার ডেকে আনো। আমি এখনই আসছি। আল্লাহটা এসেছে মালতি বহন। আমি এবার যাব। একটু সিঁদুর নিয়ে এসো। সিঁদুর আমি কোথায় পাবো দাদা? জলদি করো বহন। ময়না বেটির মাঙে সিঁদুর ভরে দেবে বিজু। সিঁদুর কোথা পাবি? বিরজু বেটা, একটু লাল আবির ময়না বেটির মাঙে দিয়ে দে। মা কত সাজ ছিল তোর শাদিতে। সানাই বাজবে, বিন বাজবে। চুপ করো কাকা, চুপ করো তুমি। मना बेटी दुल्हन बन भी ना। दे बेटा दे, और मांगे अबीर दिए दे। কোনদিন কিছু চাইনি, আজ আমাকে একটা কথা দিবি? বলো কাকা, বলো, তুমি যা চাইবে তাই দেবো আমি। বলো কি চাও? এটা আমাকে ছুঁয়ে কসম খা, বাপ বাপের খুনের বদলা লিবি। বল, কসম খা, কসম কসম। রহিম দাদা, রহিম দাদা। অনেক বছর আমি ভুলেছিলাম, অনেক বছর। এত বছর পর কাকা আমার রক্তে আগুন ধরিয়ে দিল। আমি বলিনি মা, আমি ভুলিনি। ঘনশ্যাম পাল, আমি প্রতিজ্ঞা করছি ঘনশ্যাম পালকে আমি ছাড়ব না। ঘনশ্যাম পাল, আমি আসছি। সেই এলে দিদি, কেন
কেন 3টে বছর আগে এলে না? মরার আগের দিন পর্যন্ত সে তোমাদের কথা বলে গেছে। কাঁদিস না বোন, কাঁদিস না। তুই তো সবই জানিস। একদিন সব ছেড়ে চোরের মতো এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আজ আজ এতদিন পরে স্বার্থপরের মতো আবার রতনপুরে এসে কটা দিন তোর কাছে থাকতে এলাম রে। নিজেদের নিজেদের বাড়িটা ফিরে পেলে। কটা দিন কেন ভাই, আজীবন থাকো না কেন? তোমাদের উপকারের কথা কি ভুলতে পারি? গোরা, আয় বাবা, প্রণাম কর। ইনি তোর মাসি হন। থাক বাবা। এই হলো বিজু, বিজুর বউ ময়না। এই তোদের ফুল মাসি, প্রণাম কর। তোমার নাম কি? গৌরাঙ্গ। কি করো? পড়ি, বি ফার্স্ট ইয়ার। বাহ, আমি তোমার কে হই বলো তো? দাদা, বিজুদা। রাইট। চলো তোমাকে সঙ্গে নিয়ে এখানকার রাস্তাঘাটগুলো একটু দেখে আসি। চলুন। চলুন নয়, চলো। কি আপনি? তোর দুশ্মন বল সালা এ প্রেসের মালিককে। গণেশ পাল। তাকে বলবি আজ থেকে এ প্রেসের মালিক আমি। চলো সবাই ফোটো। চলো চলো, মালিক তোমাদের ছুটি দিয়ে দিয়েছে। মালিক ছুটি দেবে? আপনি বলার কে? হবে ওই 3 গোনার মধ্যে সবাই যদি চলে না যাস তাহলে সবাইকে লাথি মেরে তোলাবো। এত দূর স্পর্ধা! আমার টেলিফোনটা দাও তো, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিই। পত্রিকা দাও। হ্যাঁ, কথা বলছি। আমার বাড়িতে একবার চলে এসো। কাজের কথা আছে। আপনি করে কথা বলুন। একটা উটকো লোকের মুখে তুমি শুনতে আমার ভালো লাগে না। আমি এমএলএ ঘনশ্যাম পাল কথা বলছি। ঘনশ্যাম পাল না হরিদাস পাল সেটা আমার জানার দরকার নেই। দয়া করে আপনার ওই কচমচ করে পান চিপানোটা বন্ধ করুন। হ্যাঁ, তুমি কার সঙ্গে কথা বলছো খেয়াল আছে? বেশি বাড়াবাড়ি করলে বনে জঙ্গলে ট্রান্সফার করে দেবো। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমি এক্ষুনি লকআপে পড়তে বাধ্য হব। ওকে? সোজা আঙুলে ঘি উঠবে না। যন্ত্রমন্ত্র। হায় রে, রাত্রিবেলা একা একা ঘুমানোর কি যন্ত্রণা তুমি কি বুঝবে? কি করব, মাঝে বারণ করেছে। কেন জানি না। জানো না? আচ্ছা, একটু আগে মা তোমায় কি বলছিল? কি আবার বলবে? বলো না। ওই এই সময় কি কি করতে হয়, কি কি করতে নেই, এইসবই। এই সময় মানে? এখন তো দুপুরবেলা। আহা, কিছুই জানে না। কিছুই জানে না? এই শোনো শোনো, সব বারণ। বারণ বারণ। বারণ নয় তো? এসো। মা, মা, শোনো, এই সময় দুষ্টুমি করতে নেই। কেন? প্রথম বাবা হচ্ছে তো। আমি বাবা? বিজু, বিজু, হ্যাঁ, একটা পুঁচকে ছেলে আমার ব্যবসা খতম করে দিচ্ছে, তোরা তাকে জব্দ করতে পারছিস না? তোরা আমার চেলা। ওস্তাদ, সালার গায়ে জোর আছে। পুলিশও আমাদের হেল্প করছে না। ওই সালা নতুন অফিসার। পুলিশ অফিসারকে আমি জব্দ করে দেব। বিজু, ঘনশ্যাম পালের ক্ষমতার হাত তুমি দেখনি? হাত
ভক্তের ক্ষমতা। আসছে, কে আসছে? ওঠো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো না। করেছি। এবারে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না, তাই তো, চোখ বন্ধ থাকলে দেখবি কি করে। এবারে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো। এই তো, লক্ষ্মী মেয়ে। কি হলো? বেটা জিনিয়াস, আমার ছেলে। কি নাম রাখবে বলো? কার নাম? ছেলের নাম? এমন নাম রাখতে হবে যে নামের মধ্যে তুমি আমি দুজনেই বেঁচে থাকবো। দুজনেই বেঁচে থাকবো। হুম হুম, হয়ে গেছে। জুম। জুম? জুম। এ আবার কি নাম? বিজুচ্চু, ময়নার ম। বিজু, আমি তোর ফুলমাসের সঙ্গে একটু মন্দিরে যাচ্ছি। হুম, শোন, বাসনগুলো মেজে হাত মুখ ধুয়ে নিস। আমি বিকেলে এসে তোর চুল বেঁধে দেবো খন। বিজু, হ্যাঁ? যা একটু বাজারে যা, ময়নার জন্য একটু ফল টল নিয়ে আয়। গোড়া কোথায় মাসি? খেলতে গেছে, এক্ষুনি এসে যাবে। না ঠিক আছে, যাও বাজারে থলিটা দাও, যাও না। ছেলে মানুষ, একটু যত্ন নিতে হবে রে। যাবে কোথায়? ধরে নিয়ে ধরে নিয়ে ये हम नहीं जानते मगर जी नहीं सकते। তোর ময়নাকে নিয়ে গেলাম, যদি মার দুধ খেয়ে থাকিস তবে ছাড়িয়ে নিয়ে যা ঘনশ্যাম পালের হাত থেকে, আর যদি ইঁদুরের ফুসফুস থাকে তো চলে যায় এখান থেকে। ঘনশ্যাম পাল! পালিয়ে গিয়েছিল। আপনি আপনার দুই ছেলেকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছিলেন? চুপ করে থাকবেন না। আপনার আপনার ছোট ছেলের নাম রাজু। বলুন, যে ছোটবেলা হারিয়ে গেছিল আপনার কাছ থেকে। বলুন বলুন, চুপ করে থাকবেন না। আপনার আপনার স্বামীর নাম নীরেন চ্যাটার্জি, তাই তো? চুপ করে থাকবেন না আপনি। বলুন দয়া করে, বলুন, চুপ করে থাকবেন না মা, বলুন। আমি তোমার রাজু মা। আমি তোমার রাজু মা। তোমার রাজু
ভাবার সময় নয়। যে করে হোক আমাকে আমাকে দাদাদের বাঁচাতে হবে। রাম সিং, স্যার, আমাদের ফোর্স রেডি করো আর আমার জিপ এক্ষুনি। ওকে। এবার ঠিক জব করে আর ময়দান গান শুনতে ওস্তাদ আজ পড়ে যেত, এবার আর রেহাই নেই। ময়দান গান খতম, বিজুর মাস্তানি খতম, বিজু আর আসবে না। ওদের বাপকে গিয়ে বল তার বাপ এসেছে। ভক্ত ফেলাকে সম্পর্কে পাড়া করে গেছে এই দিকে। জানি না, মনে হয় এই বাড়ির মধ্যে। রাম সিং, তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখছি। মাম, মা তুমি তুমি এখানে থাকো। মিস্টার সিং, আপনি এটাকে লকাপে তুলুন, আমি আসছি। পাল কে কত মায়ের দুধ খেয়েছে, এবার বোঝার পালা তোমার। আমার বাবা নীরেন চ্যাটার্জি, যে বাঘকে তুমি মেরেছিলে এই ব্রিজের ওপর আজ থেকে 20 বছর আগে, সেই বাঘের বাচ্চা আমি। 20 বছর আগে
একটা বাঘ আমি মেরেছিলাম, আজ ওর বাচ্চাটাকে বাপের কাছে পাঠিয়ে চশমাটা আমি ক্ষমা করো বাবা। তোমার মুখে বাবা ডাকটা শুনতে আমার একদম ভালো লাগে না ঘনশ্যাম পাল, কারণ আমি শুয়োর নই, আমি মানুষ। না, ওর মৃত্যু আমার হাতে। আমি ওকে কিছু খাবো না। আমি তো ঘুরে যাবো। অফিসার, আমি আমার বাবার খুনের বদলা নিয়েছি, আমার কোনো আফসোস নেই। আপনার কাজ আপনি করুন। দাদা, তুই কি করলি? রাজু, আমার হারিয়ে যাওয়া ছেলে, হ্যালো ভাই। দাদা, রাজু, রাজু পেলাম তো 20 বছর পর, কিন্তু পেলাম তো এই অবস্থায় পেলাম। আমি এখন কি করবো? আরে দূর বকে কাঁদছিস কেন রে? আমি অন্যায় করেছি, পাপ করেছি, কিন্তু আমি আমার কর্তব্য করেছি। এখন তুই তোর কর্তব্য করবি। আমি আমি তোকে ফিরে পেয়েছি, আমি আর ফাঁসি তোকে ভয় পাই না রে। আমি চললাম, তুই মাকে দেখিস, ময়নাকে দেখিস। ময়না, আমি এখন কি নিয়ে বাঁচবো বিজু? আমার সন্তানকে নিয়ে। আমাদের সন্তান যখন তোমায় খুঁজবে, তখন আমি কি বলবো? বলো, কি বলবো? ময়না, ময়না, ময়না কাঁদছো কেন? আমার যাবার সময় তোমার চোখের জল ফেলে আমার যাবার পথটাকে পিছল করে দিও না ময়না। তোমার স্মৃতির জোরে, তোমার সিঁদুরের জোরে আর আমার সন্তানের ভাগ্যে আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে। আমি বলছি, দেখো, আবার ফিরে আসবো আমি। আর রাজু তো রইল, রাজু তোমায় দেখবে। মা, আমি আসছি। আমার কথা আমি রেখেছি মা। আমি তোমায় কথা দিয়েছিলাম, আমার বাবার হত্যার প্রতিশোধ আমি নেব। আমি নিয়েছি। পাগল ছেলে, এই এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।